আসসালামু আলাইকুম। শখের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কত সহজেই এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিব। আপনারা এখানে বাসমতি কিংবা অন্য যে কোনো ব্র্যান্ডের চালই ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে পানি ঢেলে চালটাকে বেশ কয়েকবার কষলিয়ে ধুয়ে নিব। এটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন এর ঘোলাটে ভাবটা দূর হয়ে স্বচ্ছ পানি বের হয়। তাহলে হবে কি, রাইসটা রান্নার পর রাইসটা অনেক ঝরঝরে হবে এবং এর আঠালো ভাবটা একদমই থাকবে না। আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি মূল স্টেপে চলে যাচ্ছি। আমি চুলাতে পাতিল বসিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। বলক উঠে এলে আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। তেলটা দেওয়ার কারণটা একটু আপনাদেরকে বলি, এতে করে রাইসটা রান্নার পর দীর্ঘ সময় রাইসটা অনেক ঝরঝরে থাকবে। আরেকটা কথা, চালগুলিকে গরম পানিতে দেওয়ার পর চালগুলিকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু গরম পানিতে দেওয়ার পর এটা দলা পেকে যেতে পারে। বেশ কিছুক্ষণ রান্নার পর আমি রাইসটা একটু চেক করে নিব। আমি কিন্তু রাইসটা পুরোপুরি কুক করব না, আমি এটাকে 80 থেকে 85% পর্যন্ত কুক করে নিব। আমার এখনও 2-3 মিনিট সময় লাগবে। চেষ্টা করবেন রাইসটা কুক করার সময় একটু বেশি পানি ইউজ করার, তাহলেও কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয়। 2-3 মিনিট হয়ে গিয়েছে, এটাকে কিন্তু কোনোভাবেই ওভার কুক করা যাবে না। এটাকে আমি আরও একবার একটু চেক করে নিব। তো আমার রাইসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটাকে কিন্তু 100% কুক করে ফেলা যাবে না। এখন আমি একটা স্টেইনারে এটাকে ঢেলে নিয়েছি। আমি এখন একটা ট্রে নিয়ে নিয়েছি। আমি স্টেইনার থেকে ট্রেতে ভালোভাবে বিছিয়ে দিব। এটা কিন্তু গরম ভাপেও আর কিছুক্ষণ কুক হয়ে যাবে। এখন এটা আমি ফ্যানের নিচে ঠান্ডা করার জন্য কিছু সময়ের জন্য রেখে দিব। রাইসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটিকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে নেবেন। এখানে আমি ইয়েলো কালারের, রেড কালারের এবং গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু গাজর কুচি আর নিয়েছি কিছু মটরশুঁটি। আপনারা আপনাদের হাতের কাছে যে সবজিটাই পাবেন সেটাই এখানে অ্যাড করে দিতে পারেন। এদিকে রান্নার জন্য আমার আরও লাগছে 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ আর 2 টেবিল চামচ বাটার। আমি এখানে টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়া নিয়েছি লবণ, 1 টেবিল চামচ চিনি, 2টা ডিম ফেটিয়ে নিয়েছি এই পাশে। এদিকে নিয়ে নিয়েছি ফিশ সস এবং সয়া সস। রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে সস দুটোকে কিন্তু স্কিপ করা চলবে না। এখানে ডিমে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে এক সাইড করে রেখে দিব। চলে এলাম রান্নায়। চুলাতে একটা প্যান বসিয়ে এটাতে আমি 80 গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি, যা মেল্ট করলে 1/4 কাপ দাঁড়ায়। এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। আমি 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করে আমি ভেজিটেবলগুলো এটাতে অ্যাড করে দিব। আমি সব ভেজিটেবলগুলোই একসাথে অ্যাড করব, কারণ আমার সব ভেজিটেবলগুলোই 2-3 মিনিট সটে করে নিলেই হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত চুলার জালটা যদিও লোয়ে ছিল, এখন পুরো হাই করে দিয়েছি। এখন থেকে রান্নার শেষ পর্যন্ত চুলার জালটা হাই ফ্লেমেই থাকবে, কারণ চাইনিজ রান্নাগুলো সবসময় হাই ফ্লেমেই করা হয়ে থাকে।
আমি সবজিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2-3 মিনিট ধরে ছটি করে নিয়েছি। সবজিগুলো এমন ক্রাঞ্চি থাকা অবস্থায় আমি এটাকে এক সাইড করে রেখে এর ভিতরে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার সাথে সাথেই আমি খুন্তিটা দিয়ে ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিব। অনেকেই সবজিটা উঠিয়ে রেখে তারপর ডিমটা স্ক্র্যাম্বল করে নেয়। এতে করে হয় কি, ডিমটা অনেক ড্রাই হয়ে যায় আর সবজিগুলো অনেক নেতিয়ে যায়। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে রাইসটা অ্যাড করে দিব। আমি রাইসটাকে রান্না করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাইসটাকে ভেজিটেবলের সঙ্গে অ্যাড করতে হবে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই। এখন আমি খুব ভালোভাবে ভেজিটেবলের সঙ্গে রাইসটাকে মিশিয়ে নিব। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে হাই ফ্লেমেই রয়েছে। এখন আমি বাকি উপাদানগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ফিশ সস। আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে অবশ্যই এটা দিতে হবে। এখানে আমি একটা ফ্রাইড রাইসের মশলা নিয়ে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। এটা ছাড়াও কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। এখন আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব এবং সেই সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। ফ্রাইড রাইস রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার এখানে সব মিলিয়ে টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট। রাইসটা রান্না হয়ে যাবার পর কিন্তু ওই পাত্রে আর রেখে দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে অন্য পাত্রে ঢেলে নিতে হবে, না হলে রাইসটা খুব একটা ঝরঝরে থাকবে না। তো আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপি। ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটি আমি সার্ভ করে নিয়েছি বিফ কারির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যে ভিডিওটি কেমন লেগেছিল। আল্লাহ হাফেজ।